মেরিল প্রথম আলোতে নমিনেটেডও করা হয়নি, কারণ নিশ্চয়ই তারা ঈর্ষাকাতর। মানে প্রথম আলোরই একজন নাম করা, উনি আমার কোনো নামই উনি লেখেনি। তো আমি বুঝেছি যে এটা উনি ইচ্ছাকৃতভাবে করেছেন। সবচেয়ে কঠিন চরিত্রটি ছিল আঞ্জুমান বেগমের, সবচেয়ে কঠিন চরিত্র। তো আমি খুব অবাক হয়েছিলাম যে মেরিল প্রথম আলোতে নমিনেটেডও করা হয়নি। অবাকই হয়েছিলাম। হয়তোবা এটা কি একই বছরের নাকি পরের বছর জানি না, হয়তোবা সেই জন্যও হতে পারে, আমি জানি না। তারপর যেমন ধরেন বাইফা অ্যাওয়ার্ডে সম্পর্কের গল্পের জন্য করলো। বাইফা অ্যাওয়ার্ডে সম্পর্কের গল্পর জন্য করেছে, খুব ভালো কথা। এটা আমাদের গল্প কেন নয়? আমার চেয়ে কঠিন ক্যারেক্টার আমার মনে হয় কারো ছিল না, আমার মনে হয় না। আমি খুব স্পষ্টবাদী, আমার সেটাই মনে হয় আর কি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে আমরা মূলত অনেক সময় নায়িকাদেরকে নিয়ে বেশি চর্চা করি, কিন্তু এই গল্পে যদি বলি সবচেয়ে বেশি কেন্দ্রবিন্দু ছিল আঞ্জুমান বেগম। আমাকে এটা রাস্তাঘাটের দর্শকরা বলে, আপনি কি জানেন এটা আমাদের এই গল্পের মূল চরিত্রে আপনি ছিলেন? তখন আমি অবাক হয়ে কতক্ষণ তার দিকে তাকিয়ে থাকি, সাধারণ দর্শক। দারুণ দারুণ, আসলে এটা আপনার মানে অর্জন বলা চলে এত বছরে। এই যে একটা আক্ষেপের কথা বলেন, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বা সাধারণ দর্শকদের সঙ্গে যখন কথা বলি, তারা অবলীলায় বলে যে মনিরা মিঠু অনবদ্য ছিল। সেই জায়গায় যদি আসলে ওইভাবে মানে বিভিন্ন অ্যাওয়ার্ড তো মূল্যায়ন না হয়, তাহলে তো একজন অভিনয় শিল্পীর জন্য এটা আক্ষেপ। যদিও আমরা মুখে মুখে বলি যে আসলে দর্শকের ভালোবাসাইতে অ্যাওয়ার্ড, এটা সত্যি, মুখে মুখে না, এটা সত্যি। আমি অ্যাওয়ার্ড পেলাম কিন্তু দর্শক আমাকে ভালোই বাসলো না, এটা কেমন হয়? আসলেই দেখি যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেককেই দর্শক চেনেও না। ভালোবাসা, আমার মতন ভালোবাসা পাওয়া তো দূরের কথা, আমি কিংবা আরও XYZ যারা পুরস্কার পাচ্ছে না। সুতরাং দর্শকের ভালোবাসা, এটাই অ্যাওয়ার্ড। মিডিয়াতে অনেকে কাজ করে বা কাজ পাওয়ার জন্য মানে অনেক ধরনের মানে কি বলে খুশি করার জন্য তেল মধ্যম কথাবার্তা বলে, কিন্তু আপনি খুবই স্পষ্ট একদম সহজ সরলভাবে কথা বলেন। কখন এই জন্য কি সমস্যায় পড়েন? হ্যাঁ, প্রচুর পড়ি। এই যে আপনাদের এখানে ইন্টারভিউ দিচ্ছি, মানে প্রথম আলোরই একজন নাম করা, উনি এটা আমাদের গল্প একটু প্রশংসা করে ওখানে ওনার প্রিয় শিল্পী কোনো একজনের কথা লিখেছে, আমার কোনো নামই উনি লেখেনি। তো আমি বুঝেছি যে এটা উনি ইচ্ছাকৃতভাবে করেছেন। এটাই তো আমার পাওয়া। তার মানে আপনি কি মানে কি বলে হেটার্সদের বেশি ভালোবাসেন? হেটার্সদের বেশি ভালোবাসি, কারণ নিশ্চয়ই তারা ঈর্ষাকাতর।